দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতামূলক, কোনো ধরনের আক্রমণমূলক যেহেতু না হয়, সে কথা আপনি বক্তব্যে বারবার বলেছেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনি জেলা বিএনপি সমন্বয়ক হিসাবে কি নির্দেশনা দেওয়া আছে? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে, আপনি জানেন, গত 5ই আগস্ট আমাদের দেশের আসলে স্বৈরশাসক বিদায় হয়েছে। এই বিদায় হওয়ার পর থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিনিয়ত লাইভে এসে একটি কথাই বলছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, দলের শৃঙ্খলা কেউ ভঙ্গ করতে পারবেন না, দলের মধ্যে কোনো অরাজকতা করতে পারবেন না। এটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং গত 11 তারিখে একটি সম্মেলন হয়েছে। তার আগে আমাদের সর্বপ্রথম ময়ূরগঞ্জ উপজেলা, এরপরে মোংলা থানা, প্রতিটি ময়ূরগঞ্জ পৌরসভা এবং মোংলা পৌরসভার থানার সম্মেলন হয়েছে। কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা ঘটে নাই, কারণ জাতীয়তাবাদী দল আমরা যারা করি, আমরা আসলে আমাদের শান্তি শৃঙ্খলার দল করি। আমাদের দলের মধ্যে বিশৃঙ্খল লোকের আমাদের কোনো নেতাকর্মীর কোনো স্থান নাই। যারা বিশৃঙ্খল করবেন, যারা অন্যায় অত্যাচার করবেন, তাদেরকে আমাদের নেতা বলেছেন সরাসরি দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। আমাদের সাংগঠনিক ভিত আমাদের অনেক মজবুত, তার প্রমাণ আপনারা দেখেছেন যে এই উপজেলার নেতৃবৃন্দ যারা এখানে বসেছিলেন, তারা শুধু আমাদের নেতা না, সমর্থক অনেক বুড়া মানুষ আছে এখানে, তারা বসেছিল, মহিলারা এখনও বসে আছেন এই বৃষ্টিতে ভিজে। তো আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা হারি জিতি যাই করি, আমরা সবাই একসাথে আছি। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী দল গত 17 বছর আওয়ামী লীগ অনেক ষড়যন্ত্র করেছে আমাদের দল ভাঙার জন্যে, এখনও ষড়যন্ত্র চলছে। আল্লাহ রহমতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্টি দল কেউ ভাঙতে পারবে না।